না। আমি ওমর যদি খবরটা জানতে না পারতাম কিয়ামতের দিন ধরা পড়ে যেতাম। ও মদিনার রমণী, সবর করুন, সবর করুন। ওমর রাদিয়াল্লাহু আনহু রাতারাতি রাজ দরবারে চলে গিয়ে এক বস্তা আটা নিজের পিঠে করে তুলে নিয়ে রাতারাতি গরিব দুঃখীদের বাড়ি পৌঁছে দিয়েছিলেন। যদি বলতে পারলেন না, মোহব্বতে বলতে পারলেন না, আটার বস্তা দিয়ে বলেছিলেন, ও মদিনার রমণী, আটার বস্তা দিয়ে গেলাম, বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করে দেন। আটা যদি ফুরিয়ে যায় আমার রাজ দরবারে আবার সংবাদ দেবেন। আমি ওমর আবার যথারীতি আটার বস্তা পিঠে করে আপনার বাড়ি পৌঁছে দিয়ে যাব। সেই মানুষটা গভীর রাতে কাঁদতেন। আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? আল্লাহ আমাকে মানুষ না বানিয়ে, ইনসান না বানিয়ে আমাকে যদি বন জঙ্গলের ঘাস করে পাঠাতে, আজকের আমরা কত গুনাহ করছি বলুন তো। নামাজ নেই, কালাম নেই, ইবাদত নেই, আমল নেই, কিচ্ছু নেই, পুরো শুকনো কাঠ হয়ে গেছে। হ্যাঁ, আমার সমাজে একদল আছে বাবা, ওরা মাহফিল দেয়, মাহফিল শোনে, হুজুরদের ভালোবাসে, কিন্তু নামাজ পড়ে না। আছে না নেই? লস লস লস। কিয়ামত পর্যন্ত যদি মাহফিল দাও, কোন পর্যন্ত? ততদিনকে আমরা বাঁচবো? ওটা আমি বললাম কথাটার গুরুত্ব বাড়ানোর জন্য। কিয়ামত পর্যন্ত যদি মাহফিল দাও, আর কিয়ামত পর্যন্ত যদি মাহফিল শোনো, নামাজ যদি না পড়ো, নাজাত পাবে জানা নেই। 11 বছর মাদ্রাসায় পড়ে নামাজ না পড়ে নাজাত পাওয়া যাবে কোনো রাস্তা খুঁজে পায়নি। তাহলে শুধু সারা রাত ওয়াজই করতো, রাখতো নামাজ। আরেকটা কথা বলছি, অধিকাংশ জলসা কমিটির ছেলেরা নামাজ পড়ে না। হ্যাঁ, আমি এখানকার হালকিকার জানি না বাবা। দাওয়াত করেছে ইমাম সাহেব, ইমাম সাহেব দাওয়াত করেছেন। ছেলেরা বাবা, আমি তোমাদের সম্পর্কে জানি না, তবে আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহনুর আলম বলে যাচ্ছি, তুমি নিশ্চয়ই ভুল করছো, অন্যায় করছো। দমটা ফুরিয়ে গেলে আর কিচ্ছু করার থাকবে না, কিচ্ছু করার থাকবে। ওই যারা কবরবাসী, আপনাদের এখানে কবরস্থান কোথায় আসে? ওই যারা কবরে শুয়ে রয়েছে না, ওই মৃত লোকগুলো, আমরা যারা জীবিত মানুষ, ওই মরা লোকগুলো এই জীবিত মানুষদের সঙ্গে কয়েকটা ব্যাপারে হিংসা করে। ওরা কবরে শুয়ে শুয়ে হিংসা করে। কি হিংসা করে? ওরা বলে, আমার ছেলেরা, ও আমার মেয়েরা, তোরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারিস, আমাদের নামাজের দরজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা রমজানের রোজা রাখতে পারিস, আমাদের রোজা রাখার দরজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা দান ধান করতে পারিস, আমাদের দান করার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ওরা নামাজ পড়তে পারবে না, ওরা আর রোজা রাখতে পারবে না, ওরা জীবনে আর 1 টাকা দান করতে পারবে না। পারবে? সাপ্তাহিক একটা নামাজ, জুমার নামাজ, সময় হ্যাঁ, আল্লাহ রে,
সাপ্তাহিক জুমার নামাজ যদি কেউ না পড়ে, তার নামটা মুসলমানের খাতায় থাকে না। আল্লাহ নবী 1500 বছর আগে নূরে জবানে বলে গেলেন, মান তারাকা সালাসা জুমাতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি বিনা কারণে বিনা ওজরে পরস্পর 3টে জুমা ছেড়ে দেবে। কটা? ওই ব্যক্তির নামটা মুসলমানের খাতা থেকে কেটে ওর নামটা মুনাফিকের খাতায় লেখা হয়। মুনাফিকের ঠিকানা কোথায়? আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামার নিম্নতম স্থান। বলুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তিনটে জুমা। ও আমার মায়া, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। হঠাৎ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে দেখে, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম থরথর করে কাঁপছে, চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে কত সুখবর নিয়ে আসো, তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি। আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? কি হয়েছে তোমার? কিসের জন্য তুমি কাঁদো? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নামের আগুন এত কঠিন। ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে চোখে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরাইল, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নাম হলো 7টি। জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে। একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা তাপ 70 গুণে বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আগুন এত কালো, যারা জাহান্নামী হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুন এত কালো একে অপরকে দেখতে পাবে না। বলুন আল্লাহু আকবার। একটু জবান খুলে বলুন, এত কালো হবে জাহান্নামের আগুন। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীদের যে পোশাক হবে, ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাকের তাবে তামাম পৃথিবীর মানুষ মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামকে একটা সূঁচ দিয়ে যদি সিদ্ধ করে দেওয়া হয়, সূচের সিদ্ধ নদী সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে, কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর জমিনে কোনো সবুজ লতার জন্ম হবে না। বলুন আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ, যারা জাহান্নামী হবে জাহান্নামীদের একটা একটা দাঁত উহুদ পাহাড়ের মতো বড় হবে। কিসের মতো? আপনারা কেউ উহুদ পাহাড় দেখেছেন? আল্লাহ আমাকে বহুবার দেখিয়েছে। উহুদ পাহাড়, জাহান্নামীদের একটা একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। জাহান্নামীদের গায়ের চামড়া 42 হাত পুরু হবে। কত? এই ছেলের জোরে বলো না। আর সব জওয়ান যুবকরা সব কোথায়? তারা সব হ্যাঁ, ঘুমিয়ে গেছে নাকি? আচ্ছা, মা বোনটা কি জানতো আছে না মরে গেছে? আরে জ্যান্ত মানে ঘুমিয়ে পড়েছে কিনা? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন। জাহান্নামীদের গায়ের চামড়া এত পুরু হবে কেন? জ্বালা যন্ত্রণা অনুভূতি হয় চামড়ায় না গোশতে? কিসে? ও আমার মায়া, জ্বালা যন্ত্রণা অনুভূতি হয় চামড়ায়। আল্লাহ পাক এজন্য জাহান্নামীদের গায়ের চামড়া অতটা পুরু করে দেবেন যাতে ওরা জাহান্নামের আযাবের মজাটা ভালো করে বুঝতে পারে। জাহান্নাম কতটা ডিপ হবে। ওই যারা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছাড়বে ওদের নামটা মুনাফেকের খাতায় লেখা হয়। মুনাফেকের ঠিকানা জাহান্নামার নিম্নতম স্থান। জাহান্নাম ডিপ কতটা? আল্লাহ নবী একদিন সাহাবীদের নিয়ে বসেছিলেন। হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর ফেলে দিয়েছেন। ওই পাথরের আওয়াজ আমি রাসূলুল্লাহ নিজে কানে শুনতে পেয়েছি। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দেওয়া হয় ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70,000 বছর সময় লাগবে। এই যে 40টা বাড়ির সব জুমার নামাজে আসে তো? সবাই আসে? থাকলে আসে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, 2 রাকাত পড়ে পালানোর লোক আছে এখানে? হ্যাঁ, 10 বছর 15 বছর আগে এই সমস্ত রোগগুলো ছিল বাবা? এসব নতুন আমদানি হয়েছে সব। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের প্রত্যেককে বলে যাচ্ছি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সাপ্তাহিক জুমার নামাজ পড়বেন। তবে জুমার নামাজ আমার ভাই বলেছেন টোটালে নামাজ হচ্ছে
22 রাকাত, 22ই পড়বেন। খবরদার 2 রাকাত ফরজ নামাজ পড়ে যেন চলে যাবেন না। খবরদার। এখন অনেক দলমত আছে, আমি কোনো দলমতকে আমি এখানে কারোর বিরুদ্ধে কথা বলতে আসিনি, তবে যে আমারটাকে খারাপ বলবে আমি তাকে ছেড়ে দেব না। তুই যা পারিস করবে যে। এসব নতুন নতুন আমদানি। এতদিন দেখতাম যে লোকটা এইখানে হাত বেঁধে নামাজ পড়ছে, এখন দেখছি সে আবার বুকে হাত তুলেছে। আমি বললাম, বাবা তুই যে একদিন এখানে হাত বেঁধে পড়লি, ওটা ভুল হয়ে গেছে। এরপরে দেখবেন একদল নামাজি বেরোবে, ওরা এখানেও বাঁধবে না, এখানে বাঁধবে না, কপালে বাঁধ। যত দূর সব কপালের, কপালে বাঁধ। বাবা আপনারা পায়জামা চেনেন? পায়জামা, ছেলে আব্বারে বলছে, আব্বা আমার খুব শখ, আমাকে একটা পায়জামা এনে দেবেন। পুরুষদের কাপড় পরার নিয়ম পায়ের গাঁটের নিচে না উপরে, মেয়েদের ওর আব্বাকে একটা পায়জামা এনে দিয়েছে। পায়জামা পরে দেখে এই গাঁট ছাড়া 1 বিঘে লম্বা হয়ে গেছে। কি হয়ে গেছে বাবা? পায়ের গাঁট ছাড়া 1 বিঘে লম্বা। ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে দেখে ওখানে ওর মা বসে আছে, বোন বসে আছে, ফুম্মা বসে আছে, খালাম্মা বসে আছে, ভাবি বসে আছে। সবাইকে সম্বোধন করে বললেন, ছেলেটা বলল, আমার এই পায়জামাটা 1 বিঘে বড় হয়ে গিয়েছে, তোমরা একটু মেরে দিও। তোমরা একটু কি করে দিও? ছোট করে। ওর কথা কেউ ফেলে দি। মা একটু মেরেছে, বোন একটু মেরেছে, ভাবি একটু মেরেছে, খালাম্মা একটু মেরেছে, ফুম্মা একটু মেরেছে। এইবারে পরে দেখতেছে পুরো আন্ডারপ্যান্ট। এত জীবন দেখে আসলাম, আমাদের বাপ দাদার 14 পুরুষরা সব জুমায় এসছে, 22 রাকাত পড়েছে, আখিরি মোনাজাত করেছে। আর এখন দেখছি 2 রাকাত পড়ছে। তোরা কি আন্ডারপ্যানের দলে? হ্যাঁ, আন্ডারপ্যান্ট বানাচ্ছ? আল্লাহ পাক হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা। বাবা অনেক দলমত আসবে বাবা। আল্লাহ রসুল বলেছেন আমার উম্মতের ভিতরে 73টা দলে বিভক্ত হবে। কটা? কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাত ওয়াহিদা। একটা দল, কিলা মানহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই দলটার নাম ওয়া আনা আলাইহি ওয়া আসহাবি, যেটা আমি এবং আমার সাহাবীদের মতপথের উপরে কায়েম থাকবে, তারাই জান্নাতে যাবে। একটু জোরে বলুন। কঠিন সময় বাবা। এখন আবার নতুন নতুন দেখছি, ফরজ নামাজের পরে সম্মিলিত আমরা কি করি? দোয়া করি না? এত যাবৎ দেখে আসলাম যারা দোয়া করত, এখন দেখছি তারা চুপ করে বসে রয়েছে। এই তুই এতদিন করলি, বলছো ঠিক না। আল্লাহ ওদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা হেদায়েত দেন। খুব সাবধান, এটা আখিরি জমানা। কোন জমানা বাবা? ঈমান নিয়ে বাঁচা সহজ না কঠিন বাবা? খুব কঠিন। এই মাসটা হচ্ছে রজব মাস, এরপরে আসছে মাহে শাবান।
তারপর আসছে মাহে রমাদান। আল্লাহু আকবার। মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফে মুয়াজ্জিন হাফসি বেলাল মদিনার মসজিদে নববী শরীফে যখন আজান দিতেন, হাফসি বেলালের আজানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। একটু জোরে বলুন না, হাফসি বেলাল। মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল। সাহাবীরা সব মসজিদে চলে এসেছেন, আল্লাহ নবী মসজিদে আসেননি। সব সাহাবীরা আসছেন, GPS signal কি lost. আসেননি? আল্লাহ নবী কেন আসেননি? উনি খুব অসুস্থ, খুব উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই, এত অসুস্থ। সাহাবীরা এসছেন ঠিকই, কিন্তু সাহাবীরা নামাজ শুরু করতে পারছেন না, কারণ নবীর অবর্তমানে ওই ইমামতির জায়গায় দাঁড়াবেটা কে? বাবা, ওই ইমামতির জায়গাটা সহজ জায়গা না কঠিন জায়গা? কঠিন জায়গা। সবাই এসছেন, কে আসেনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেননি বলে সাহাবীরা এসছেন কিন্তু নামাজ শুরু করতে। হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস। ও বাবা বেলাল, আমার আবু বাকারকে গিয়ে বলো, আমার আবু বাকার যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। কাকে গিয়ে বলো? বাবা বেলাল। আমি খুব অসুস্থ বেলাল। আবু বাকারকে গিয়ে বলো। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জানের মনটা বড় নরম, আমার আব্বা জানের অন্তরটা বড় নরম। আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলে আমার আব্বা জান আপনাকে না পেয়ে কেঁদে ফেলবে, আমার আব্বা জান আপনাকে না পেয়ে রোনাজারি করবে। হুজুর এই দায়িত্বটা আপনার অন্য কোনো সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, ও বাবা বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস, আমার আবু বাকারকে গিয়ে বলো, আমার আবু বাকার যেন মানুষের নামাজটা পড়িয়ে দেয়। আল্লাহ নবীর অনুমতিতে আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ শুরু হলো। যখনই নামাজ শুরু হলো, আল্লাহ নবী আর ঘরের ভিতরে থাকতে পারছেন না। আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন, আল্লাহ নবী ব্যাকুল হয়ে পড়েছেন। আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে ডাকলেন, ও বাবা আলী, ও বাবা আব্বাস, আমার হুজরাতে আসো। দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে আসলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, সাহাবীদের
কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কাদাম মোবারক জমিনে ঘেঁষড়িয়ে যাচ্ছিল। আল্লাহ নবীর কাদাম মোবারক দুটি জমিনে ঘেঁষড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় রাসূলুল্লাহ মসজিদে আসলেন। আল্লাহ নবী সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। ও আমার ভাইরা, সাহাবীরা নবীকে আগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে সাহাবীদেরকে নিয়ে বসে 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 নামাজের ইমামতি করেছিলেন। আমরা কিন্তু অনেকে ইচ্ছা করে কি করি, ইচ্ছা করে নামাজ ছেড়ে দিই না। সব কাজ আমার ঠিকঠাক হচ্ছে, নামাজের বেলায় কোমরে ব্যথা, মরে কবর পর্যন্ত এসো না। আজকের রাসূলুল্লাহ অসুস্থ শরীরে এসেছেন। ওই অসুস্থতার পিরিয়ডে এমনও দিন চলে গেছে টোটালে আল্লাহ নবী আসতে পারেন না। আবু বকর হুজুরের ইমামতিতে নামাজ হচ্ছে। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। আল্লাহ নবী এত অসুস্থ, মাথা উঁচু করার মতো? ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর মাথা মোবারকটা উঁচু করে ধরলেন। ঘরের পর্দাটাকে সরিয়ে দেওয়া হলো। যখনই ঘরের পর্দা সরিয়ে দেওয়া হলো, মদিনার মসজিদে নববী শরীফ এবং হুজরা শরীফ তখন ওপেন হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদের নামাজের দিকে তাকিয়ে আল্লাহ নবীর নূরের চোখ দিয়ে দাদ্দার দাদ্দার করে পানি গড়িয়ে যায়। আম্মা জান জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মা ইউবকিকা, কোন দুঃখে আপনি কাঁদছেন, কোন কষ্টে আপনি কাঁদছেন? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার কান্নাটা দুঃখের কান্না নয়, আমার কান্নাটা বেদনার কান্না নয়। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ আজকের মসজিদে নাই। আমার সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে, ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠলো। আমি রাসূলুল্লাহ একদিন পৃথিবীর জমিনে থাকবো না, আমার সাহাবীরা এইভাবে নামাজ আদায় করবে, আমার উম্মতের এইভাবে নামাজ আদায় করবে। ওই আনন্দে আমার চোখের পানি গড়িয়ে যায়। ও বিবি আয়েশা, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়, আজকের কান্নাটা হলো আমার আনন্দেরই কান্না। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। দেখুন, তাম পৃথিবী কোনো আলেম আপনাকে হেদায়েত করে দিতে পারবে না। কোনো পীর সাহেব, ইমাম সাহেব, দরবেশ সাহেব, সুফি সাহেব, মুফতি সাহেব, যত সাহেব আছে, কেউ আপনাকে হেদায়েত করে দিতে, সাহেব তো দূরের কথা, কোনো নবী এবং রসুল কাউকে হেদায়েত করতে পারবে না। নবীদের যদি হেদায়েত করার ক্ষমতা থাকতো, হাগা নূহ নবীর ছেলের নাম কি? কেনান। আবার ঠিকানা কোথায়? বাপ নবী, ছেলে কোথায় যাচ্ছে?
যে হেদায়েত পাওয়ার মন তৈরি করে আল্লাহ পাক তাকেই হেদায়েত নসিব করে। একটু সুবহানাল্লাহ বলবেন না? যে যে হেদায়েত পাওয়ার মন তৈরি করে আল্লাহ পাক তাকেই হেদায়েত নসিব করে। যে পরিবর্তন হওয়ার মন তৈরি করে আল্লাহ পাক তাকেই। আবার বলছে আজকের এই মাহফিলটাকে আমরা জীবনের শেষ মাহফিল মনে করি, শেষ সাক্ষাৎ মনে করি এটাকে। ভাইরা আমার, সারা জীবন তো হেসেছি, এবার একটু চোখ দুটোকে একটু কাঁদাতে শেখাই। আপনি কোন অপরাধের অপরাধী আপনি জানেন আর আল্লাহ জানে। আমি কোন অপরাধের অপরাধী আমি জানি আর আল্লাহ জানে। জীবনের গুনার কথা মনে করে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে, কবরের ভয়ে কাঁদবেন, ক্ষমা চাইবেন। আল্লাহ অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আর জীবনে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেবো না, 5 ওয়াক্ত নামাজ, জুমার নামাজ, কাঁদবেন। বান্দার গোনা যদি হয় আসমান পর্যন্ত, আল্লাহ পাকের ক্ষমা আরশে আজিম পর্যন্ত। তারপর সুবহানাল্লাহ বলতে পারলেন না? আসলে মনে হয় কথাটা আপনারা বুঝতে পারেননি, যদি বুঝতে পারতেন আরো অ্যাডভান্স সুবহানাল্লাহ বেরিয়ে আসত। বান্দার গোনা যদি হয় আসমান পর্যন্ত, আল্লাহ পাকের ক্ষমা আরশে আজিম পর্যন্ত। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়ত কুতুবুল আলম দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের একটি আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কাঁদতেন। আর ভক্ত মুরিদদের বলতেন, বাবারা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এই আয়াতে শরীফা যদি নাজিল না করত, আমি আবু বকর বুক ফেটে মরে যেতাম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। ও আমার ভক্ত মুরিদেরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে আয়াতে শরীফা যদি নাজিল না করত, আমি আবু বকর বুক ফেটে মরে যেতাম। কেননা এই আয়াতে শরীফার ওসিলায় আমার আল্লাহ কাল কিয়ামতে ময়দানে তার কোটি 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 বান্দা বান্দি দিগকে আল্লাহ পাক নাজাত দান করবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বাবা, এখনো নিঃশ্বাসটা জারি আছে, এখনো তওবার দরজা খোলা আছে। দমটা ছুটে গেলে ব্যাস সব দরজা বন্ধ, সব দরজা বন্ধ। পর্দার আড়ালে মায়েরা যারা আছেন, আমি আপনাদেরকে বলছি, মায়েরা, পুরুষদের চেয়ে মেয়েদের জান্নাতে যাওয়া সহজ। আল্লাহ নবী সহিহ হাদিস, যে মহিলা কিয়ামতের ময়দানে 4টে প্রশ্নের জবাব দিতে পারবে, ওই মহিলার জন্য 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। 1 নম্বর প্রশ্ন হবে নামাজ সম্পর্কে, 2 নম্বর প্রশ্ন হবে রমজানের রোজা সম্পর্কে, 3 নম্বর প্রশ্ন হবে স্বামীর আনুগত্য সম্পর্কে, 4র্থ নম্বর প্রশ্ন হবে পর্দা সম্পর্কে। এই 4টে প্রশ্নের জবাব যে দিতে পারবে, ওই মহিলার জন্য 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। আমাদের চেয়ে মেয়েদের জান্নাতে যাওয়া কি বলেছি সহজ। আর আমাদের শুধু একটা জায়গায় যুগ যুগ দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ শুধু জিজ্ঞাসা করবে, কোন রাস্তায় আয় করেছিলি আর কোন পথে ব্যয় করেছিলি, হিসাবটা দিয়ে পারবে হুজুরে দাঁড়িয়ে এটাও। সেই জন্যে ওই দোয়াটা বেশি বেশি করবেন। মনে আছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই সিরো, আল্লাহুম্মা হাসিবনি। যদি আরবিতে না বলতে পার, বাংলা, আল্লাহ আল্লাহ তুমি কিয়ামতের ময়দানে আমার হিসাবটাকে সহজ করে দিন, আল্লাহ আমার হিসাবটাকে সহজ। আর বলবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা
আজিরনি মিনান নার, আল্লাহ তুমি আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। মিশকাত শরীফের একটা রেওয়ায়েতে এসছে, ফজরের ফরজ নামাজ পড়ার পরে যে ব্যক্তি 7 বার পড়বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ওই ফজর থেকে মাগরিব পর্যন্ত ওকে 7টা জাহান্নামের ছাড়পত্র দিয়ে দেবে। আবার কেউ যদি মাগরিবের নামাজ পড়ে 7 বার পড়ে নেয়, মাগরিবের ফরজ নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, মাগরিব থেকে ফজর পর্যন্ত আল্লাহকে 7টা জাহান্নামের ছাড়পত্র দিয়ে দেয়। সেই শুরুতে একটা কথা বলেছিলাম, টাকা খরচ করা, রাত জাগা, আমাদের দুটো কথা বলা স্বার্থ হবে। এই নিয়াতে বসুন, যে সমস্ত হুজুররা এসছে তারা যে আলোচনা রেখে গেছেন আল্লাহর হস্তে মেনে নেব। আচ্ছা, সে কথা মনে আছে? আমার এই কথাগুলো মেনে নেন। আবার বলছি, এই জায়গাটা জীবন সংশোধন হওয়ার জায়গা, পরিবর্তন হওয়ার জায়গা। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, তার আগে একটা কথা বলি। আমার কাছে একটা কেতাব আছে, এটা হচ্ছে বসিরহাটের আল্লামা হুজুরের লিখিত নামাজ শিক্ষা। এখনো পর্যন্ত অনেকে ফরজ গোসলের নিয়ম জানে না, উজু করার নিয়ম জানে না, কিভাবে নামাজে দাঁড়াতে হয় তাও জানে না, মায়েদের কিছু গোপন মাসলা মাসায়